চলো চলো চলো, পালাতে হবে, চলো এসো। না, সত্যি কথাটা না জেনে আমি এখান থেকে কিছুতেই যাব না। আপনি কি বলতে চান আমি শুনবো। ঠাকুরমশাই যখন সত্যিটা জানাতেই চাইছেন না, তখন না হয় আমি জানিয়ে দিই। আমি কইছি তোমারে পঞ্চমীর মার সাথে তুমি কোনো কথা কইবে না। আমি কই দিলাম কোনো কথা কইবে না পঞ্চমীর মায়ের সাথে। কোথাও পেলাম না জেঠিমণি, কোথাও পেলাম না পঞ্চমীকে। অনেক জায়গায় খুঁজেছি। আমাকে দাদা এখানে পাঠিয়ে দিয়ে আরো দূরে গেছে পঞ্চমীকে খুঁজতে। মা, কি হবে তাহলে? পঞ্চমী ছাড়া মেহেলিকে কে পাহারা দেবে তাহলে? কিছুই তো বুঝতে পারছি না প্রমুখী। মেয়েটাকে পাওয়া না গেলে সত্যি তো বিপদ। পঞ্চমী কলকাতার কিচ্ছু চেনেন না, আর গৌরব তা গেছে খুঁজতে। ওর উপর কোনোভাবেই ভরসা করা যায় না। না মা, বাবা, তোমরা বাড়ি যাও। তোমাদের আর কিছু নিয়ে ভাবতে হবে। কি বলছিস কি তুই? বাড়ি যাবো? বাড়ি যাবো মেহেলিকে এই অবস্থায় ফেলে? কি বলে গো ছেলেটা? মা, আমি আছি তো এখানে। আমি আসল করছি, দিদিভাই ঠিক থাকবে। কাকিমুনি, পিপি, তোমরা ওদের নিয়ে বাড়ি যাও। কিন্তু কিঞ্জল, তুই একা, আর এদিকে তো পঞ্চমীকেও পাওয়া যাচ্ছে না। আমি বললাম তো তোমরা বাড়ি যাও, তোমাদের সবাই রেস্ট দরকার। বললাম তো তোমরা আমার উপর ভরসা রাখো, প্লিজ বাড়ি যাও। কিঞ্জল, তুই সাবধানে থাকিস বাবা, নিজের কিন্তু খেয়াল রাখিস। হ্যাঁ না না, আমার মন সায় দিচ্ছে না রে কিঞ্জল। আচ্ছা মা, আমাকে তো সবার কথা ভাবতে হবে। যদি এখন তোমার বা বাবার শরীর খারাপ হয়ে যায় তখন কি হবে? তোমরা প্লিজ নিশ্চিন্তে বাড়ি যাও। এবার আমি পঞ্চমীকে নিজে খুঁজতে যাব। আচ্ছা আচ্ছা, ওই আওয়াজ আরো জোরালো ভাবে শুনতে পাচ্ছি। আজকানা এত সাংঘাতিক ভাবে শোনাচ্ছে কেন? নীলকণ্ঠ, আমার বাবা মায়ের কাছে পৌঁছে দাও, তাদের যেন কোনো বিপদ না হয়। আমার বাবা মায়ের কাছে পৌঁছে দাও বাবা নীলকণ্ঠ। একদম একদম চিন্তা করো না পঞ্চমী, তোমার বাবা মাকে খুঁজে দেওয়া এখন আমার দায়িত্ব। আমার যতক্ষণ না খুঁজে পাবো তোমার বাবা মাকে, আমিও হাল ছাড়বো না। বাদিক থেকে কথা শোনা যাচ্ছে। বাদিকে দাদা বাদিক চলুন, একদম সোজা চলো, সোজা। বাদিকে সোজা নয়, বাদিক থেকে আওয়াজ পাচ্ছি। না, আমি ভালোর জন্যই বলছি, সোজা চলো, সোজা। আপনি বুঝতে পারছেন না কেন? আপনি আবার উল্টো কথা কইছেন। আমি কইছি না বাদিক থেকে আওয়াজ করে আসছে, বাদিকে চলুন। পঞ্চমী, তুমি বুঝতে পারছো না, আমি তো আমাদের ভালোর জন্য বলছি, আমাদের ভালোর জন্য। কিন্তু সাপের আওয়াজ শুনে সেই দিকে যাচ্ছ, তাই না? তাতে তো তোমার আমার দুজনেরই বিপদ। এটা আমি কি করে হতে দিই বলো? না না না, আমি তোমার বিপদ কিছুতেই হতে দেব না। তোমায় বাঁচানোর দায়িত্ব এখন আমার। আমারে বাঁচানোর দায়িত্ব আপনারা নিতে হবে না। আমি আমার বাবা মারে বাঁচাতে বেরিয়েছি। বাদিক চলুন। না না, আমি বলছি শোনো, সোজা চলো, সোজা। চলো। আরে কোথায় যাচ্ছ? ছাড়ুন, খবরদার আমার হাত ধরবেন। খবরদার আমারে ছবেন না, খবরদার। এই, তোমার সাহস কি করে হয়? হ্যাঁ, তুমি আমার গায়ে তুলছো তুমি? হ্যাঁ, এখানে কে আছে? এই রাস্তায় কে আছে তোমাকে বাঁচাবে? শেষবারের মতো কইছি, খবরদার আমারে ছবেন।
আপনারা নেমে যান, নেমে গিয়ে যা ঝামেলা করার করুন, আমার গাড়িতে নয়। নামুন বলছি, নামুন। পঞ্চমী, আপনি রাস্তায় এভাবে কেউ দৌড়ায়? একটু হলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আপনি কাউকে কিছু না বলে কোথায় চলে গেছিলেন? আমার বাবা মায়ের বাড়ি বেপথ, তাদের তাদের পেরেন্ট সংশয় হতে পারে। আমার তাদের খুঁজতেই হবে, তাদের বাঁচাতেই হবে। আমার বিপদ? আপনি জানেন ওরা কোথায়? আমি শুনলাম ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে। না না, আমি জানি না, আমার কানে কেবল সে কথাগুলোই আসছিল। আমার বাবা মায়ের বাড়ি বেপথ, সাপে তাদের ছবল দিতে পারে। আমি সে কথাগুলো শুনতে শুনতেই তো যাচ্ছিলাম। কানে ভেসে আসছিল? কে বলছিল কথা? কোত্থেকে আসছিল? মানে আপনি শুনে শুনে ফলো করে যাচ্ছিলেন? ওই দিক থেকে, ওদিক থেকে আসতে আসছে, ওদিক থেকে। মানে আপনি আওয়াজ শুনে ফলো করছেন? ঠিক আছে, গাড়ি ধরুন, আসুন, গাড়ি ধরুন, আসুন আসুন। তুমি জানতে চাও না আমি কে? তুমি জানতে চাও না আমি আমার মেয়ে বলতে কার কথা বলছি? না না, ও কোনো কথা জানতে চাই না, তোমার কোনো কথা শুনবে না। লক্ষ্মী, লক্ষ্মী চলে এসো, চলে এসো। চলে গেলে কিন্তু সত্যিটা জানতে পারবে না লক্ষ্মীমতী। তোমার স্বামীকে যে আমি চিনি সেটা নিশ্চয়ই তুমি এতক্ষণে বুঝে গেছো। তোমার স্বামীও কিন্তু আমাকে চেনেন। আর আমার মেয়েকেও তোমার স্বামী বিলক্ষণ চেনে। তুমি তো এসবের কিচ্ছু জানো না লক্ষ্মীমতী। এতদিন পর তুমি এই সবটা জানার সুযোগ পেয়েছো, ছেড়ে দেবে? চলে এসো, চলে এসো লক্ষ্মী। কেন তুমি আমাকে সত্যিটা জানতে দিতে চাইছো না? এবার তো আমার সন্দেহ হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ আমার থেকে। কিসের এত গোপনীয়তা তোমার? কিসের এত লুকোচুরি? হ্যাঁ, কি সম্পর্ক তোমার এনার সাথে বলো? তোমাকে কাউকে কিচ্ছু বলতে হবে না লক্ষ্মীমতী। তুমি নিজে সবটা বুঝতে পারবে। তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা তুমি আজকে জানার সুযোগ পেয়েছো লক্ষ্মীমতী। এসো, এসো আমার সঙ্গে। তুমি আমার সত্যিটা জানতে দেবে না কিছুতেই, তাই তো? বাধাই দিয়ে যাবে? কোনো সত্যি নেই লক্ষ্মী, কোনো সত্যি নেই। এই মহিলার কথা তুমি বিশ্বাস করবে না। আমি কইছি তোমারে, তুমি বিশ্বাস করবে না এই মহিলার কথা। কার কথাও বিশ্বাস করবে, কার কথাও বিশ্বাস করবে না সেটা না হয় লক্ষ্মীমতীকে স্থির করতে দিন না ঠাকুরমশাই। এসো, তোমায় কিন্তু আমি সত্যিটা জানাতেই এসেছি। এত বড় সুযোগ তুমি কিন্তু আর পাবে না লক্ষ্মীমতী। এসো আমার সাথে। লক্ষ্মী, লক্ষ্মী যেওনে কইছি, যেওনে লক্ষ্মী। ওর